হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি সলিউশন অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভিডিও। আজ আমরা দেখব মাধ্যমিক 2019 জীবন বিজ্ঞানের সলিউশনের পার্ট 2 ভিডিও। প্রথম প্রশ্ন, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এটা সত্য, ট্রু। সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক ক্রমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে। মিথ্যা। ভুল কোথায়? গর্ভদণ্ডের সাহায্যে নয়, গর্ভমুণ্ডের সাহায্যে। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। মিথ্যা। ডিম্বাণু জিনোম এন প্রকৃতির হয়, তাই সেক্স ক্রোমোজোম একটি এবং সেটি এক্স প্রকৃতি। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। এটা হলো সত্য। পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। এটা মিথ্যা। অ্যাসিটাইলকোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটা হয়ে যাবে মিথ্যা, কারণ অ্যাড্রিনালিনটি হরমোন। এ স্তম্ভের সাথে বি স্তম্ভের সমতা বিধান। 2.13 আছে প্রেস বায়োপিয়া, এর সাথে মিলছে গ, অর্থাৎ নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এর সঙ্গে মিলছে চ, কলা অঙ্গতন্ত্র গঠন। কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। উত্তর হলো ক, বড় বি ছোট বি বড় আর ছোট আর। সে হট ডাইলিউট স্যুপ, সঙ্গে মিলছে খ, অর্থাৎ হট ডাইলিউট স্যুপ। এটি তত্ত্ব প্রচার করেন হ্যালডেন। অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, এর সঙ্গে মিলছে ঘ, অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় এর ফলে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন হয়। সেন্ট্রোজোম, এর সঙ্গে মিলছে উমা। সেন্ট্রোজোমের কাজ হলো প্রাণীকোষে বিভাজনের সময় বেমতন্তু গঠন করা। 2.19 বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। উত্তর অক্সিটোসিন, কারণ গ্লাসোফ্যারেঞ্জিয়াল, আকুলোমোটর, ট্রাইজামিনাল এই সবগুলোই নার্ভের নাম। 2.20 অক্ষিগোলকের লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী ভিট্রিয়াস হিউমার তরলের কাজ হলো প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির উপযুক্ত শব্দ বসাও। জোড় কলম আম আর ড্যাশ জবা। শাখা কলম, অর্থাৎ আমে জোড় কলম করা হয়, জবায় শাখা কলম করা হয়। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগটি প্রকাশ ঘটার কারণ কি? হিমোফিলিয়া রোগটির হোমোজাইগাস অবস্থায় প্রকাশ ঘটার কারণ হলো এটি লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো। এক সংকর পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি হল 1:2:1। সমস্ত অঙ্গ
কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। এর উত্তর হবে জলদূষণ। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার ও কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য জলদূষণের কারণ, আর টাইফয়েড হলো জলদূষণের ফল। কোন ইনসিটু ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী, বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রার সংরক্ষণ করা হয়? উত্তর বায়োস্ফিয়ার রিজার্ভ। বিভাগ গয়ের 2 নম্বরের প্রশ্ন ও বিভাগ ঘয়ের 5 নম্বরের প্রশ্নের উত্তর পেতে আমাদের অনলাইন ব্যাচে যোগ দাও। আমাদের অনলাইন ব্যাচে মিনিমাল ফিজের বিনিময়ে এই উত্তরগুলি সুন্দরভাবে লিখতে শেখানো হচ্ছে, বলে দেয়া হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, দরকার মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।